নিজের ভুল বুঝতে পেরেই অহনার কাছে ক্ষমা চাইলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অর্জুনকে সকলে মিলে বোঝানোর চেষ্টা করে যে আসলে অহনাকে একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু অর্জুন স্পষ্ট করে জানিয়ে দেয় সে আর কোনো সুযোগ দিতে পারবে না, কারণ সমস্ত কিছু এখানেই শেষ হয়ে গেছে। তারপরে তারা বেরিয়ে পড়ে ওই অফিসের উদ্দেশ্যে, সেখানে গিয়ে তাদের ফাইনাল সিগনেচার করতে হবে, আর তারপরেই তারা পুরোপুরি আলাদা হয়ে যাবে, তাদের সমস্ত পথ আলাদা হয়ে যাবে। আর এতে করেই তখন তার নিজেদের মতো করে আবারও সংসার গোছাতে পারবে। আর এই সমস্ত কিছু ভাবতেই অর্জুনের কেন যেন হঠাৎ করে খুব খারাপ লাগতে শুরু করে। অপরদিকে ছোট মামাও অহনাকে যখন রেডি করে, ঠিক সেই মুহূর্তেই অহনার সাথে যেতে চায়। ঠিক তখনই বলছে ছোট মামা, আমি চাই না সেখানে গিয়ে আপনার কোনো ঝামেলা হোক, কিন্তু তবুও আপনি আমার সাথে যাচ্ছেন এবং সমস্ত ঝামেলা হবে এটা বুঝতে পেরেও আপনি আমার সাথে যাচ্ছেন, এবং সেখানে গেলে আপনাকে অপমানিত হতে পারে, কারণ তারা খুব একটা ভালো মানুষ নয়। কিছু কিছু মানুষ তো রয়েছে যারা আপনাকে অপমান করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। তাই আমি চাই না যে আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। ঠিক তখন বলছে, আমি তো বলেছি তোমাকে, তাই না, যে আমি তোমাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি, আর তার জন্যই আমি সেখানে যেতে চাইছি। তাহলে তুমি আমাকে কেন এখানে যাওয়া থেকে আটকাতে চাইছো? তুমি কি আমাকে বাবা হিসেবে মেনে নিতে পারো? ঠিক তখন বলছে, না না না, এরকম কোনো কথা নয়, আমি সত্যি আপনাকে বাবা হিসেবে মেনে নিয়েছি বলেই আপনাকে আমি সমস্ত কিছু খুলে বলেছি, আর আমার জন্য আপনি অসম্মান হবেন এটা আমি কোনোভাবেই মুখ বুজে সহ্য করতে পারবো না। আমি আপনাকে আগে বলে দিচ্ছি ছোট মামা, যদি সত্যি সেখানে আপনাকে অপমান করা হয় তাহলে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, আমি এবার কঠিন জবাব দেবো। এই সমস্ত বলে তখন চুপ হয়ে যায়। ঠিক তখনই ছোট মামা শেষবারের মতো বলছে, অহনা শেষবারের মতো তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, এরপর কিন্তু এই সুযোগটা আর পাবে না। তুমি কি সত্যি এই ডিভোর্সটা করতে চাও? সত্যি কি ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছো? ঠিক তখনই বলছে, হ্যাঁ আমি সমস্ত কিছু ভেবেচিন্তেই এই সিদ্ধান্তে এসেছি, আর তার জন্যই আমার কোনো ঝামেলা পোহাতে হবে না। আর যাই হয়ে যাক না কেন, আমি এই সিদ্ধান্ত থেকে কোনোভাবেই নড়বো না, কারণ সমস্ত কিছুর শেষ হয়ে যাওয়া উচিত, কোনো জিনিস এভাবে আটকে থাকা উচিত হবে না। আর তার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি। অর্জুন যেহেতু আমার কাছ থেকে মুক্ত চেয়েছিল, আর তাকে আমি মুক্ত করে দিব, আর এটাই আমি প্রতিজ্ঞা করেছিলাম নিজের কাছে, আর সেটা এখন পূরণ হওয়ার পালা। আর এখন এসে আমি কোনো কিছুই পাল্টাতে পারবো না। অপরদিকে গাড়িতে বসে সকলে বোঝায় অর্জুনকে যে শেষবারের মতো কি একটা সুযোগ দিতে পারে না অহনা? সত্যি কি অহনা একটা সুযোগ পাওয়ার যোগ্য নয়? অহনা এবার আসার পর কত কিছু করেছে, সকলের ভালো করেছে এবং সকলের চিন্তাই আগে করেছে। ঠিক তখনই অর্জুন চুপ করে থাকে এবং শুধু সকলের কথা শুনতে পায় এবং আগের সমস্ত স্মৃতি মনে করে। সত্যি কি অহনার সাথে আজকে যা করছে সেটা কি একদম ঠিক করছে, নাকি সব থেকে বেশি খারাপ করছে আজকে? সে কি সত্যি অহনাকে ডিভোর্স দেওয়ার পর অহনাকে ছাড়া থাকতে পারবে? এই সমস্ত ভাবতে ভাবতেই তখনই পল্টু আরুষকে দিয়ে বলছে, একদম এই সমস্ত কথা কানে নিবি না তুই অর্জুন, আমি তোকে বলছি যত তাড়াতাড়ি পারিস এই মেয়েটাকে বিদায় করে নে, দেখবি অন্য একজন তোর জীবনে আসলে সমস্ত কিছু আবারও ঠিকঠাক হয়ে যাবে। এই মেয়ে যে এই বাড়িতে আসার পর থেকে কত ঝামেলা করেছে এবং এই বাড়িতে কতটা অশান্তির কারণ হয়েছে সেটা তুই খুব ভালোভাবে জানিস। প্রতিটা পদে পদে আমাদেরকে অপমানিত হতে হয়েছে সমাজের লোকের সামনে, প্রতিবেশীদের সামনে। তবুও তুই এই মেয়েটার কথা যদি ভেবে যাস তাহলে আমার সত্যি আর কিচ্ছু বলার নেই। আমি তোকে একবার শেষবারের মতো বলছি যে এই মেয়ের জন্য আমাদের পুরো পরিবারটাই আলাদা হয়ে গেছে, আর তার জন্যই আমাদের আজকে এই অবস্থা দেখতে হচ্ছে। ওই মেয়েটা যদি প্রথম দিন আসার পর থেকে সমস্ত কিছু চুপচাপ মেনে নিত আর সকলের মতো করে থাকতো তাহলে কিন্তু কোনো ঝামেলাই হতো না। আর এতে করেই তখন পারু ক্ষিপ্ত হয়ে বলছে, কেন অহনা কি কেমন ক্ষতি করেছে আপনার? নিশ্চয়ই ক্ষতি করেছে এমনটা যে আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে এবং অত্যাচারিত না হতে বলেছে। এটাই সব থেকে বড় ভুল ছিল অহনা, তাই না? এতে করেই তখন পল্টু বলে যে একদম চুপ করে থাকবে, আমার মুখে মুখে একদম কথা বলবে না। ওই মেয়েটা আসার পরে তোমাদের সকলের মুখে খই ফুটিয়ে দিয়েছে, সেটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। বড়ভাবে তখন বলছে, খবরদার পল্টু, এভাবে তুমি আমাদের সাথে কথা বলতে পারো না, এভাবে তুমি কথা বলার সাহস কিভাবে পাও? আর তোমার কি মনে হয় আমরা কারো অনুমতি না নিয়ে চলে এসেছি এখানে? একদমই নয়, আমরা আমাদের হাজবেন্ডের অনুমতি নিয়ে এসেছি, আর আমরা সব থেকে বড় কথা মায়ের সাথে এসেছি। মা যেখানে উপস্থিত সেখানে তার ছেলেরা অনুমতি না দিলেও কি এমন এসে যায় সেটা আমি বুঝতে পারছি না। এতে করে তখন চুপ হয়ে যায় পল্টু, আর কোনো কথাই বলতে পারে না। অপরদিকে দেখা যায় যখনই চলে আসে তারা ওই অফিসের সেখানে আসার পরে অর্জুন অপেক্ষা করতে থাকে কখন অহনা সেখানে আসবে। অপরদিকে দেখা যায় অর্জুন অপেক্ষা করতে করতেই সেখানে এসে পৌঁছে যায় অহনা ও ছোট মামা। আর এতে করেই তিন বউ যখনই অহনাকে দেখতে পায় তখন ছুটে যায় এবং অহনাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই অহনাকে বলছে, আমরা তোমাকে সত্যি খুব মিস করেছিলাম, এই দিনটাকে সত্যি দেখার ছিল আমাদের, আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম একটা দিন আমরা দেখতে পাবো। এর তখনই অহনা বলে যে সেই সমস্ত কিছু তো পুরনো কিছু, সেই সমস্ত কিছু বাদ দেওয়া সব থেকে বেশি ভালো হবে। আমাদের হয়তোবা আজকে এখানে শেষ দিন দেখা করার, আর পরের বার থেকে হয়তোবা কোনোদিনও আমি তোমাদের সাথে দেখা করতে পারবো না। আর এতে করে তখন বাড়ির বউরা বলছে, কে বসে দেখা করতে পারবে না? আমাদের যখন ইচ্ছা হবে আমরা অবশ্যই তোমার সাথে দেখা করতে যাব, তুমি কিন্তু একদম আমাদের না করতে পারবে না। আর এতে করে তখন অহনা বলছে, যার সাথে কোনো সম্পর্কই থাকবে না তার সাথে তুমি কিসের সম্পর্ক রাখবে দিদি ভাই? তোমরা সকলেই বলো না, আমার সাথে যেহেতু আজকে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে তোমাদের বাড়ির সাথে, তাহলে কিসের জন্য আমাদের সাথে তুমি সম্পর্ক রাখবে আরো একটা বাড়িতে ঝামেলা তৈরি করার জন্য? আমি চাই না আমার জন্য আরো কোনো ওই বাড়িতে ঝামেলা হোক। এমনিতেই তো সমস্ত দোষ আমার জন্য ওই বাড়িতে তো ঝামেলা হচ্ছে, এত গন্ডগোল হচ্ছে, আর আমি চাই না শেষ মুহূর্তে এসে সেই আমার জন্য আবারও ঝামেলা হোক। ওই বাড়িতে না থেকেও আমার জন্য কোনো ভাবে ঝামেলা হোক, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই এই সমস্ত কথা শুনে অর্জুন বুঝতে পারে আসলে সে কত বড় ভুল করেছে। সে সত্যি অহনাকে ছাড়া থাকতে পারবে না এবং অহনার উপর সে সত্যি অবিচার করেছে। সে কখনো অহনার ভালো মন্দর কথা খেয়াল করেনি, শুধুমাত্র নিজের ভালো মন্দর কথা অহনা
খেয়াল রেখেছে কিনা সে সমস্ত কথাই সকলের সামনে বলে বেরিয়েছে। আজকে সে বুঝতে পারে সে সত্যি অহনার জায়গায় থাকলে এর থেকে বেশি খারাপ কিছু করতে পারতো। আর অহনার জায়গায় বুঝতে পেরে তখন সে বুঝতে পারে সে এখন আর কোনোভাবে অহনাকে ছেড়ে থাকতে পারবে না। আর তখনই সিদ্ধান্ত নেয় সে এই ডিভোর্সটা বাতিল করে দেবে এবং নিজের ভুলগুলো বুঝতে পেরে সকলের সামনে সবাইকে চমকে দিয়ে অহনার কাছে আসে এবং হাত জোড় করে ক্ষমা চায়, বলে যে আমার ক্ষমা করে দাও, আমার সত্যিই ভুল হয়ে গেছে অহনা, আমি কোনোদিনও ভাবতে পারিনি তোমার দিকটা, আমি সবসময় শুধুমাত্র নিজের দিকটাই ভেবে এসেছি আর পরিবারের দিকটাই ভেবে এসেছি, আমাকে যা বোঝানো হয়েছিল আমি সেটাই বুঝতে পেরেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এই সমস্ত বলে তখন সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে নিজের ভুল বুঝতে পেরে অহনার কাছে যেন ক্ষমা চায় অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।